প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এদেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। তারই ধারাবাহিকতায় আজ আমরা যাচ্ছি চায়ের শহর সিলেটে। সবুজে মোড়া পাহাড়ের কোলে ভেসে পাথর, নদী, ঝর্ণা, বন কিংবা চা বাগান কি নেই এখানে। আমরা আজ দেখব উপমহাদেশের সর্বপ্রতিষ্ঠিত চা বাগান মালিনীছড়া ও জাফলং। সাথে থাকবে কম খরচে কিভাবে সিলেট ভ্রমণ করবেন তার টুকিটাকি বিস্তারিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এবারে যাত্রা শুরু করছি নর্দা থেকে, আর আমাদের এবারে ভ্রমণ হচ্ছে সিলেট। এবারে যাত্রা শুরু হচ্ছে হানিফ পরিবহনে করে। এটা নন এসি বাস, ভাড়া 700 টাকা। আপনারা যদি এসিতে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 1200 টাকা। রাত 11টা বাজে, আমাদের বাস চলে আসছে। তো আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করছি। জেনে রাখা ভালো, ঢাকা থেকে সিলেটের দূরত্ব 233 কিলোমিটার, যেতে লাগবে 6 থেকে 7 ঘন্টা। রাত 2টা বাজে, আশুগঞ্জের উজান ভাটি একটা রেস্টুরেন্টে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। ভ্রমণকালে অবশ্যই খাবার অর্ডার করার আগে দামটা জেনে নেবেন, কারণ হাইওয়ে রেস্টুরেন্টে খাবারের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে। সকাল 6টা বাজে, আমরা চলে আসছি সিলেট কদমতলী মোড়ে। এখান থেকে রিক্সা নিয়ে চলে যাচ্ছি দরগা গেট, ভাড়া 100 টাকা। আপনারা যদি সিএনজিতে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 200 টাকা। কদমতলী থেকে দরগা গেটের দূরত্ব মাত্র 20 মিনিট। আমরা চলে আসছি আমাদের হোটেলের সামনে, হোটেল মোসাফির। গাইস, অবশেষে আমরা রুমে আসলাম। আর এটা আমাদের রুম। আর এই যে এই পাশে সুন্দর একটা বেড আছে, দেখা। আর আয় সামনে আয়। আর এই যে পাশে ছোট্ট একটা ওয়াশরুম আছে, দেখা। আর ওয়াশরুমের সাথে এই যে এখানে ব্রাশ দেওয়া আছে, পেস্ট দেওয়া আছে। আর এই যে পাশে একটা মিরর আছে, এখানে টিভি আছে, এখানে একটা আলমারি আছে। আর এই যে মিররটা খুব সুন্দর। আর এই রুমের ভাড়া আমাদের কাছ থেকে পার ডে নিচ্ছে 1700 টাকা করে। এটা এসি রুম। আর এটা হলো আমাদের গেট টু। সে সবসময় চিল থাকে। যাই হোক, তো গাইস আমরা এখন অনেক টায়ার্ড, তো একটু ফ্রেশ হয়ে চলে যাব নাস্তা করার জন্য। তো সবাই সাথেই থাকো। গাইস, আমরা চলে আসছি পানসি রেস্টুরেন্টে। আর সিলেটে এসে পানসির খাবারটা না খেলে অনেক কিছু মিস করবেন। আর সাথে অবশ্যই চাটাও খেয়ে যাবেন। ওদের চাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, আর ওদের খাবারগুলো খুব রিজনেবল প্রাইসে। গাইস, খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি জাফলং। তো আমরা একটা সিএনজি বুক করেছি দরগা গেট থেকে। আমাদেরকে 5টা স্পট ঘুরে দেখাবে, যেটার ভাড়া চেয়েছিল 2500, আমরা 2000 টাকা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাস কিংবা লেগুনাতেও যেতে পারেন। আগুনপাট, লালাকাল, সারিঘাট, হয় সারিঘাট, লালাকাল, শ্রীপুর চা বাগান, তামাবিল 0 পয়েন্ট, এরপর হলো যাচ্ছে। গাইস, সিলেট থেকে জাফলং এ যাওয়া আসার জন্য আমাদের 130 কিলোমিটার পাড়ি দিতে হবে। আমরা চলে আসছি জাফলং 0 পয়েন্টে। পাশে অসাধারণ ভিউ। আর এখানে এতটাই ভিড় ছিল, আর এই যে ভাইয়াদের জন্য আমরা না একটা ভিডিও নিতে পারছি, না সেলফি। যাই হোক, তো আমরা এখন এখানকার সবগুলা স্পট ঘুরে দেখব। আর তার জন্য আমাদেরকে গাইড দিবে সাকিব ভাইয়া। সে আমাদেরকে গাইড দিয়ে সব জায়গা ঘোরানোর জন্য 1500 টাকা চেয়েছিল। আমরা তাকে 1200 টাকা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে তাকে গাইড হিসাবে নিতে পারেন। বলো কোন কোন স্পট ঘোরাবা? চা বাগান, জমিদার বাড়ি, খাসিয়া পল্লী, মায়াবী ঝর্ণা, জিরো। কয়টা হইলো মোট? 5টা। জমিদার বাড়ি, চা বাগান আর খাসিয়া পল্লী গুলো গাড়ি দিয়ে করবেন। আচ্ছা। ঝর্ণা ওইদিকে, ওই যে দোকান পাট। আর 0 পয়েন্ট এটা এখানে লাস্টে নিয়ে আসবেন। গাইস, আমরা ফার্স্টেই চলে যাচ্ছি খাসিয়াপল্লী, ওখান থেকে চলে যাব শ্রীপুর চা বাগান। দুইটা কিন্তু পাশাপাশি। আর এখানে এখন প্রচন্ড পরিমাণ রোদ, দেখার মতো আসলে তেমন কিছুই নাই রোদ ছাড়া। আর এখানে তেমন পানিও নাই। তো আপনারা ট্রাই করবেন জুন থেকে জুলাই মাসে আসার জন্য। গাইস, এটা সেই খাসিয়াপল্লী, এই যেটা। আর এখানে আসলে কেউ নাই এখন, যে কারোর সাথে কথা বলবো। এখানকার ঘরবাড়ি অনেক সুন্দর। গাইস, আমরা চলে আসছি সিলেটের সবচেয়ে বড় চা বাগান শ্রীপুরে।
গাইস এটা হলো এখানকার চা। এটা কিসের চা ছিল? আপনার টাঙ্গুরে আর ওইটা হচ্ছে মালটার। এটা হলো আঙুরের চা, খুবই মজা এটা। আর এটা হলো মালটার চা। দেখা চাটা দেখা, কিন্তু কালারটা একই রকম। টেস্ট আলাদা, আপনি এটা একটু টেস্ট করে দেখেন। দেখি দেখতো না টেস্ট হয়ে এটা মজা। হ্যাঁ বলো তোমাদের কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, তার সাথে ভালো লাগতেছে আপনাকে দেখে এখানে। তাই? আল্লাহ আমি কি সুন্দর? অবশ্যই সুন্দর, আপনি সুন্দর। চায়ের পাতার মধ্যে দেখে আরো ভালো লাগতেছে, আরো সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ গাইস। আমরা চলে আসছি মায়াবী ঝর্ণাতে। এখানে কিন্তু কোনো মায়া নাই, চারিদিকে খাখা রোদ। আর এখানে কিন্তু কোনো ঝর্ণা নাই, শুধু পাথরই আছে। তো আপনারা ট্রাই করবেন জুন থেকে জুলাই মাসে আসার জন্য, তাহলে এই ঝর্ণাটা পরিপূর্ণ পাবেন। 0 পয়েন্ট ইন্ডিয়া। গাইস এটা আমাদের বাংলাদেশ, আর ওই যে ইন্ডিয়া। গাইস এটা হলো 0 পয়েন্টের শপিং মল। আপনারা যদি এখান থেকে কিছু কিনতে চান অবশ্যই ডেটটা দেখে নেবেন, কারণ এখানে অনেক ডেট ফেল জিনিস বিক্রি হয়। এইগুলা 0 পয়েন্টের রেস্টুরেন্ট। এখানে কোনো সুস্বাদু খাবার আপনারা পাবেন না। যদি রুচির জন্য খান সেক্ষেত্রে বলবো এখানে খাওয়ার দরকার নাই। যদি ক্ষুধা মেটানোর জন্য খান তাহলে এটা খেতে পারেন। গাইস আমরা বড়ই ক্লান্ত, সারাটা দিন ঘুরছি জাফলং, আর এখন খাইতে এসেছি। আর এই যে এটা আমাদের খাবার, এটা ওদের হোটেলের নাম কি গো তোমাদের? এটা হলো আরমান হোটেল। আর ওদের এই যে এখানে হাঁসের মাংস আছে, ডাল আছে, ভাজি আছে, আনলিমিটেড খাবার, মাত্র 200 টাকা। গাইস এখন দুপুর 3টা বাজে, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখন চলে যাচ্ছি আগুন পাহাড় দেখতে। গাইস এটা সেই আগুন পাহাড়। আর এই যে এখানে আগুন জ্বলে, দেখি আগুন আছে কিনা। আগুন আছে, এটা কি আগুন ধরাইছে নাকি এমনি জ্বলতেছে কে জানি। ও এই যে আগুন, আগুন মনে হয় ধরাইছে নাকি এমনি জ্বলতেছে। এখানে আছে এই যে আগুন। আর এখানে প্রচন্ড রোদ বাবা, দাঁড়ানোর কোনো এ নাই। আগুনটা দেখাই আমি, এই যে এখানে আগুন জ্বলতেছে। এই যে আগুন কি একা কি ধরতেছে নাকি ধরাইলো? কেমনে কইতাম এটা একাই ধরে, একা কই। ও মাই গড, এটা আমি। গাইস আমরা আগুন পাহাড় দেখে এখন চলে আসছি সিলেটের সর্বপ্রথম চা বাগান মালিনী ছড়া। এটা 1854 সালে তৈরি করা হয়েছিল। গাইস এটা ছিল সিলেটে আমাদের একদিনের ঘোরাঘুরি। দ্বিতীয় দিনে থাকবে সাদা পাথর ও রাতারকুল ভ্রমণ। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।